খবরে তালতো ভাই বুঝবি কি মজা খবর। সেই দিন দেখবে আমার নবী কি একমাত্র যিনি কবরে আপন হবে, যিনি কবরে প্রিয় হবে, তিনি বর্তমান মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে জিন্দা সশরীরে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত এখনো নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। বলেন ঠিক কিনা? আপনাদের কি কি ঈমান আছে নবী মরে গিয়েছে? নবী কি মরা না জিন্দা? রজব, এই রজবে দুটা দৃষ্টি আমাদের কাছে পড়ে, একটা হচ্ছে শবে মেরাজ, আর কি হচ্ছে খাজা গরিব নওয়াজের উরুস। শবে মেরাজ এই মাসটির কথা উল্লেখ করে আমি একটু বলছি। পৃথিবীতে তিনটা মসজিদ শ্রেষ্ঠ। কটা? এক, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। একবার বলো তো উচ্চ স্বরে সবাই, আল্লাহু আকবার। আজকে কালাপুর দরবার শরীফ থেকে, এটা এখন কালাপুরের মাদ্রাসার দরবারের মাঠ না, খোদা কি কসম, মুনাজাত না হওয়া পর্যন্ত এটা বেহেশতের বাগান। আল্লাহ দুটি মসজিদ, এটা ইলাল মসজিদ আকসা, আর হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ একটু আসতে বলবেন। কেন সুবহানাল্লাহ মুখে দিয়ে আসে না? যখন হাসরের ময়দানে ফেরেশতারা কি ডাইনে বামে মারবে, তখন বলবেন মারো কেন? তুমি মাইর খাও কেন? একজন বলবে মারো কেন, আরেকজন বলবে খাও কেন। খাও কেন এটা তো বুঝি না। তুমি না নবীর এন্টি ছিলা, বিরোধী ছিলা, নবীকে নূর মানতা না, কিয়ামে দাঁড়িয়ে মিলাদ পড়তো না, তুমি না ওই গ্রুপ বামহাতি, তুমি না জাহান্নামী, তোমার কুফার তো মাই। কিছুক্ষণ পরে তুমি দেখবা তোমার বাম হাতে একটা টিকিট আসবে জাহান্নামের, আর তোমরা দেখতেছ কুফারের নূর ঝিকঝিক করতেছে। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী নিচে তাদের হাতে ডান হাতে টিকিট দেবে জান্নাতে যাওয়ার জন্য। যারা বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাত দেওয়ার মালিক কে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ হারাম 1 লাখ, মসজিদে নববী 50,000 সওয়াব, আর ইলাল মসজিদ আকসা 25,000 সওয়াব। তাহলে মক্কায় পেলাম 1 লাখ, মদিনায় পেলাম 50,000, বাইতুল মুকাদ্দাসে পেলাম 25,000। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে একটা যে নবী আল্লাহু আকবার মেরাজের রাতে ইমামতি করেছেন, মসজিদ নববীতে ইমামতি করেছেন, বাইতুল সেই মক্কায় রাসূল নামাজ পড়েছেন। খোদা কি কসম, কালাপুর দরবারে বসে আবু সুফিয়ান আবিদি আল কাদেরী আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের একজন কো চেয়ারম্যান কাদের সাহেব বলছি, এখনো মদিনা পাকে সবুজ গম্বুজের নিচে রাসূলের দুই শ্বশুর হযরত আবু বকর ওমরকে নিয়ে রাসূল প্রতিদিন কবরে নামাজ আদায় করতে আসেন। বলেন নবী নামাজ পড়ে কি পড়ে না? কোথায়? কবরে। আর তোমরা বলো রাসূল মরা। আবার উর্দু কিতাবে উর্দু ভাষার কলঙ্ক, উর্দুতে লিখছে নবী মরনে কে বাদ মাটি কে সাথ মিল গই। কিরে ভাই তুমি কি কমি বড় দহরা পাস?
আমি বড় টাইটেল ফার্স্ট। तो टाइटल वर्सेस पढ़े कि नबी मरे गए, कब मरने के बाद मट्टी के साथ मिल गए। अल्लाह बोले ना, नबी जिंदा, अन्नबिय्यु औला बिल मुमिनीन मिन अनफुसिहिम। তুমি যদি ঈমানদার হও, তোমার এই রূহ যেখানে লতিফে কলব বাম দুধের দুই আঙ্গুল নিচে, এখানে তোমার জীবন একবার যায় একবার আসে, যেখান থেকে তোমার নিঃশ্বাস উৎপত্তি হয়, সেখানে আমার নবী বসা আছে। তিনবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন, দুই হাত তুলে বলেন, বলো আমরা নবীকে চাই কি চাই না? নবীকে মরা না জিন্দা? বুঝবা হাসরের ময়দানে আবু সুফিয়ান আবিদুল কাদেরের ওয়াজটা কত জান্নাতের দিকে। তিনটা মসজিদে নামাজ পড়লে 50, 25, 1 লাখ। আর ঢাকাতে একটা মসজিদ আছে, কাকরাইল মসজিদ, সেখানে পড়লে নাকি 3 কোটি সোয়াব। সোয়াব রে সোয়াব, ও সোয়াব, ও জোয়ার সোয়াব। তুই কোথার থেকে আসলি? কোথেকে আসলি? কোন নমুনা নেই। আশ্চর্য সোয়াব। আমরা তাবলীগ চাই,